হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে গোবিন্দভোগ চাল দিয়ে ডিম দিয়ে একটা দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে চালটা ধুয়ে নেব। এখানে আমি প্রায় আধা কিলো মতো চাল নিয়েছি, তো আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর আমি একটা বড় সাইজে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পাতলা করে গাজর কেটে রেখে দিয়েছি, আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর 4টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 3টে ডিম। তো এইসব দিয়ে আজকে আমি বানাবো দুর্দান্ত সাথে গোবিন্দভোগ চাল দিয়ে ডিম দিয়ে পোলাও। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এটা পুরো সাদা তেল দিয়ে আমি বানাবো। তো প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে, অল্প একটু লবণ দিলাম। তো এইভাবে ডিমটা আমি ভেজে উঠিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, ডিমটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে রেখে দেব। ওই কড়াইতে আমি আরও সাদা তেল অ্যাড করলাম, 1 চামচ ঘি দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। তো আমি যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম, তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে আমি হালকা ফ্রাই করে নেব। এবার আমি যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি ওটা আমি দিলাম। তো পেঁয়াজের সাথে আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি ফ্রাই করে নেব। দেখুন এটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি গাজরগুলোকে অ্যাড করলাম। তো গাজরটা আমি ফ্রাই করে নেব প্রথমে। এর মধ্যে আমি অল্প করে লবণ দিলাম। তো লবণটা দিলে গাজরটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো দেখুন গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করলাম। এবার গাজর ক্যাপসিকাম সব আমি একসাথে ফ্রাই করব। এর মধ্যে দিলাম অল্প করে কিশমিশ আর দিলাম কাজু। তো এইগুলো সব আমি একসাথে আরও 2 মিনিট ফ্রাই করে নেব। এবার আমি ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে আমি পুরো ভালো করে ফ্রাই করব। আমার এই যে আধা কিলো চাল আছে, এর মধ্যে আমি ওর ডবল জল আমি একটা বাটিতে গরম করে রেখে দিয়েছি। তো এটা ভাজা হয়ে গেলে গরম জলটা আমি এর মধ্যে দেব। এইভাবে বন্ধুরা পোলাও বানালে খেতে দুর্দান্ত লাগে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম চিনি। তো নুন মিষ্টি এগুলো নিজের স্বাদের উপরে, কেউ বেশি খায় কেউ কম খায়, তো যে যেমনি খান সেইভাবে দেবেন। তো দেখুন এটা আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি গরম জলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে দেব। ঘরে বন্ধুরা একবার আপনারাও এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে ডিম দিয়ে একবার পোলাও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা আমার এই পোলাও রেডি। এবার এর উপর থেকে আমি ডিম দিয়ে দিলাম। আমার পোলাওটা দেখুন পুরো ঝরঝরা হয়েছে। তো জলের মাপটা একদম ঠিকঠাক দিতে হবে। ওপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, 1 চামচ ঘিও দিয়ে দিলাম। যতটা চাল থাকবে তার ডবল জল দিতে হবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। 10 মিনিট পরে আমি দেখব পুরো আমার পোলাওটা রেডি।
দেখুন আমার ডিম পোলাও পুরো রেডি। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।